কক্সবাজারে বিচার প্রার্থীদের জন্য নির্মিত হচ্ছে আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ। আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে 52 লক্ষ টাকা ব্যয়ে কক্সবাজার আদালত পাড়ায় গণপূর্ত বিভাগ কাজটি বাস্তবায়ন করছে। শনিবার সকালে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি বলেন, আদালতে আসা মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। ন্যায়কুঞ্জ বিচার প্রার্থীদের স্বস্তি ও নিরাপত্তা বাড়াবে, পাশাপাশি অযথা বিড়ম্বনা ও হয়রানি কমাবে। প্রত্যেকটা বিচার প্রার্থী তার বিচার পাবেন, সেটা বাংলাদেশের সংবিধান গ্যারেন্টি করেছে এবং প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার হচ্ছে ন্যায় বিচার। এখন বিচার প্রার্থী মানুষ যখন এই আদালত অঙ্গনে আসেন, তাদের বসার তেমন কোনো স্থান কখনো ছিল না। এই প্রথম এই বসার স্থানটির বিষয়ে আমার পূর্বসূরি মাননীয় প্রধান বিচারপতি তিনি চিন্তা করেছেন এবং তার চিন্তাটি তিনি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রতিভূত করেন, মাননীয় প্রধানমন্ত্রী তখন সারা বাংলাদেশের প্রতিটি আদালতে একটি করে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই প্রজেক্টটি হাতে নিয়েছেন। অত্যাধুনিক নান্দনিক স্থাপত্য শৈলীতে ডিজাইন করা সুপরিসর আধুনিক বিশ্রামাগার ন্যায়কুঞ্জ। এখানে একত্রে 60 থেকে 70 জন বিচার প্রার্থীদের বসার জায়গা, ওয়াশরুম, ব্রেস্ট ফিডিং কর্নার, ফাস্টফুডের দোকান, সুপেয় পানির ব্যবস্থা, নারী ও শিশুদের জন্য আলাদা কক্ষে বসার ব্যবস্থা সহ বহুমুখী সুবিধা থাকবে। আইন অঙ্গনের জন্য এটি মাইলফলক ও স্মার্ট বাংলাদেশের স্মার্ট বিচার ব্যবস্থার অংশ বলে মন্তব্য আইনজীবী ও সুশীল মহলের। এটা খুব একটা যোগোপযোগী বিষয়, যেটাকে আমাদের খুবই দরকার ছিল। আমরা বিচার প্রার্থীরা যারা আছে সবসময় কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকে, রাস্তা দাঁড়িয়ে থাকে, মা বোনদের বাচ্চাদের নিয়ে আসে, তাদের যে কষ্ট, এটা অনেকাংশে লাঘব হবে। এখানে কক্সবাজার ন্যায়কুঞ্জ নামক যে ভবনটি হচ্ছে, প্রান্তিক বিচার প্রার্থীগণ অনেক সুফল পাবেন। তবে এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে সরকারকে এবং আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমি মনে করি, এবং এটাকে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও আরও ভূমিকা পালন করতে হবে। কক্সবাজারের আদালতে আগে বিচার প্রার্থী জনগণের বসার বিশ্রামাগার কোনো বিশ্রামাগার ছিল না। এই ইতিমধ্যে আজকে যে উদ্বোধন হয়েছে, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এতে করে বিচার প্রার্থী জনগণ সুবিধা পাবে এবং তাদের যে বিচার আদালতে আসার কারণে তারা যে একটা বিশ্রামাগার পেয়েছেন, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের জন্য আমি মনে করবো এটি একটি মাইলফলক হয়ে থাকবে এবং অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এদেশে কে যেমন স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যেছে, তারও ধারাবাহিকতায় কিন্তু স্মার্ট জুডিশিয়ারির দিকে যাচ্ছে এবং আইন অঙ্গনকেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা ন্যায়কুঞ্জ পেলাম। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম, আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, জেলা জজ মুন্সি আব্দুল মজিদ, জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন সহ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। এম এ আজিজ রাসেল, দৈনিক আজাদী, কক্সবাজার।